গাড়ি চলে আসছে। এই বরণ ডালাটা তাড়াতাড়ি নিয়ে আয়, গাড়ি চলে আসছে তো, বরণ করতে হবে। নাও তোমার বরণ ডালা রেডি। আরে দূরে দাঁড়িয়ে আছিস কেন, কাছে আয়। বৌমার ঘুমটাকে একটু তুলে দাও। না না বাবা, রাস্তার মধ্যে সবার সামনে এভাবে ঘুমটা খোলার কি দরকার? ভিতরে যাই তারপর দিই। তোর বাবা যখন বলছে এখানে দাঁড়িয়ে দেখলে সমস্যা কি? বাবা যেহেতু দেখতে চেয়েছে তাহলে আর কি করা। এই তুমি একটু ঘুমটাটা উঠাও। কি রে প্লাবন, এটা কে? বাবা আমিও তো বুঝতে পারছি না এটা কে। এই মেয়ে কে তুমি? আমি নিপা। তুমি নিপা হওয়ার যাই হোক, তোমাকে তো আমরা চিনি না। হ্যাঁ মা, আমিও তো ওকে চিনি না। এই তুমি এখানে কিভাবে আসলে? বৃষ্টি কোথায়? আমার বউ কোথায়? আমি কি জানি আপনার বউ কোথায়? আপনি তো আমাকে স্টেশন থেকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। বাবা আমার বউ তো বদল হয়ে গেছে। এখন কি আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাকে ভেতরে নিয়ে চলেন। বাসায় নেবো মানে? তুমি কি আমার বউ নাকি যে সবাই তোমাকে বরণ করে ভিতরে নিয়ে যাবে? তো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? তুমি দাঁড়িয়ে থাকবে না কোথায় যাবে সেটা আমি কিভাবে বলবো? তুমি এখান থেকে চলে যাও। আমি কোথায় যাবো? আমি তো এখানকার কিছুই চিনি না। তাতে আমার কি? আর তুমি নাচতে নাচতে আমার সঙ্গে কেন চলে এসেছো? তুমি এখান থেকে বাসায় চলে যাও। আমার কি দোষ? আপনি তো আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। স্টেশনে যখন তোমার হাতটা ধরে আমি টেনে আনলাম, তুমি বলতে পারো নি যে তুমি আমার বউ না? না পারিনি। তার মানে তুমি এখানে ইচ্ছা করে আসছো? এই মেয়ে তোমাকে কোথা থেকে হাত ধরে নিয়ে আসছে? রেল স্টেশন থেকে। আচ্ছা তুমি এখানে বসো, আমি একটা গাড়ি ম্যানেজ করে আসছি। দেখো খুব তাড়াতাড়ি করো, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। একদম ঠিক বলেছো, কেউ যদি দেখে ফেলে তাহলে তো একটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ঘুমটা দিয়ে তুমি বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ তুমি এখানে একটু দাঁড়াও, আমি ট্রেনের টিকিটটা কেটে আসি। হ্যাঁ যান। আমাদের বিয়ে কি গ্রামে গিয়ে হবে? গ্রামে গিয়ে বিয়ে হবে, তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। শেষ পর্যন্ত এই বুড়া লোকটা হবে আমার জামাই। কোনোভাবে যদি এর হাত থেকে বাঁচতে পারতাম। এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমার কোটি টাকায় লাভ থাকবে। হ্যাঁ তোমাকে যেভাবে বলেছি সেভাবে কাজটা করো। হ্যাঁ রাখি, তোমাকে না আমি ওইখানে দাঁড় করিয়ে রাখলাম, এখানে আসলে কেন আবার? চলো সামনে চলো, ওঠো। এইখানেই তো ছিল, কোথায় গেল? তুমি এইখানে? আর আমি তোকে পুরো স্টেশনে খুঁজে বেড়াচ্ছি। গাড়ি ম্যানেজ করে ফেলেছি, চলো। কি শয়তান মেয়ে, সবকিছু জানার পরে আমার সাথে এখানে এসেছে। যেখান থেকে নিয়ে আসছিস সেখানে নিয়ে যেতে হয়, যা। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস। এই চল স্টেশনে চল, যা দিয়ে আয়। সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাবি। আমি যাবো না, আমি এখানেই থাকবো। এখানে তুই কার কাছে থাকবি? তোর যার সঙ্গে বিয়ে হয়েছে তুই সেখানেই যা। আমি কোথাও যাবো না। আপনি আমাকে জোর করে নিয়ে আসছেন না, আমি একা একা যাবো না। আমার মনে হয় সবকিছু থানায় জানানো উচিত। ওরা আমার আসল বৌমাকেও খুঁজে দেবে, এই নকলটাকে ওদের ফ্যামিলিতে পৌঁছে দেবে। এই তোর ঠিকানা বল। জানি না। জানিস না মানে? মিথ্যা কথা বলার জায়গা আছে তাই না? ঠিকানা জানে না এমন মেয়ে তো আমি আগে কখনোই দেখিনি। তোমরা কি কিছু বুঝতে পারছো? এই মেয়ে নিশ্চয়ই কোনো একটা মতলব নিয়ে এখানে এসেছে আমাদের ক্ষতি করার জন্য। না, আমি কারো কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু এখানে থাকতে চাই। কিন্তু তুমি তো আমাদের ছেলের বউ না। আমরা আমাদের বউকে খুঁজে বার করব, কি হবে একবার চিন্তা করে দেখেছো? সেটা আপনাদের ব্যাপার। আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে আসছে, আমার তো কোনো দোষ ছিল না। এত জোর করার কি আছে? তুই সোজা গিয়ে থানায় নিয়ে যা, দেখবি হুড়ুর করে সব বলে দিবি। তার আগে আমাকে স্টেশনে যেতে হবে। বৃষ্টি যদি আমার জন্য অপেক্ষা করে? তাই যা, স্টেশনে যদি বৌমাকে পেয়ে যাস তা তো ভালো, নাহলে থানায় নিয়ে যাস। হ্যাঁ মা, এই তুই চল, এখানে তো থাকতে হবে না। আমি যাবো না। এই জন্যই বলেছিলাম নিজেরা দেখে একটা ভালো বিয়ে দিয়ে দিই না। উনি প্রেম করে বিয়ে করবেন, এখন বউ নাই। এখন বলে কি লাভ? আল্লাহ আল্লাহ কর, স্টেশনে যেন বৌমাকে খুঁজে। খুঁজে পেলে তো সমস্যার সমাধান হচ্ছে না, ঘরের উপরে তো ঝামেলা একটা রয়ে গেল, ওটাকে বিদায় করতে হবে না? তাও ঠিক, তারপরেও কি যে হয়, টেনশন হচ্ছে। ভাই এখানে একটা মেয়ে বসা ছিল, বসেছে, আপনি কি দেখেছেন? লাল শাড়ি পরা ছিল। ওই তো ভাই আপনার পিছনে। না না ওইটা আমার বউ না, আমি আমার বউকে খুঁজতেছি। তাহলে ভাই ওই মেয়েটাকে সে কে আমি তো জানি না, আমার বউ হারিয়ে গেছে, তাকে আমি খুঁজতেছি। একটা বউ সঙ্গে নিয়ে আইসা আবার আর একটা বউ খুঁজতেছেন। ভাই আপনাকে দেন আসলে কোনো কাজ হবে না, আমি আমার বউকে নিজেই খুঁজে নিব। ঠিক আছে যান খুঁজেন না। এই চলো তো, আমার বউকে খুঁজতে হবে। ভাই এখানে যে একটা মেয়ে বসা ছিল, আপনি কি দেখেছেন? না 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 ভাই ওই যে ওইখানে যে একটা মেয়ে বসা ছিল, বসেছে, আপনি কি দেখেছেন? ভাই লাল শাড়ি পরা ছিল। দেখেন যে গেল, কোথাও তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল? পুরো স্টেশন খোঁজা শেষ, কোথাও তো পেলাম না। দেখেন কারোর সাথে পালিয়ে গেছে নাকি। একদম আজে বাজে কথা বলবি না, তুই জানিস ও আমাকে কতটা ভালোবাসে? ও আমাকে ছেড়ে কখনোই যাবে না, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা পড়েছে। তা তো দেখতেই পাচ্ছি কতটা ভালোবাসে। বিয়ে করার আগেই পালিয়ে গেছে। আপনার তো সুপুরিয়া আদায় করা উচিত যে বাসায় নিয়ে যাওয়ার পর পালিয়ে যায়। একদম উল্টাপাল্টা কথা বলবি না, তোর কাছে কি আমি লেকচার শুনতে চাইছি? কোনো লেকচার দিচ্ছি না। আচ্ছা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না, এখন কোথায় যাবেন চলেন। কোথায় যাবো মানে? তুই তোর বাসায় যাবি, আমি ওর বাসায় যাবো, তোর সাথে আমি আর এক মিনিটও থাকতে চাই না, যা এখান থেকে। আমি কোথায় যাবো? হ্যাঁ আপনি চলেন, আমাকে থানায় নিয়ে চলেন। আমি থানায় গিয়ে সবকিছু বলবো যে আপনি আমাকে স্টেশন থেকে কিডন্যাপ করেছেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? কোনো হুমকি দিচ্ছি না, আপনি চলেন থানায়, আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু বলবো। দেখ ভাই, একে তো বউ হারানোর শোকে আমি বাঁচতেছি না, আর তুই এদিকে ঝামেলা পাকানোর চেষ্টা করছিস। ভাই প্লিজ, তোর দুইটা পায়ে দোষী, তুই বাসায় চলে যা প্লিজ।
বলছেন আমি যাব না। আচ্ছা আমি থানায় যাবো, তুই যাবি? হ্যাঁ যাব, কিন্তু আপনি যদি আমার নামে কোনো উল্টাপাল্টা কথা বলেছেন তাহলে আমি বলবো আপনি আমাকে কিডন্যাপ করেছেন, ফাঁসিয়ে দিব একদম। ঠিক আছে, আমি বলবো না, চল। বিয়ে করতে না করতে দুইজন থানায় চলে আসছে। এখন বলেন, অভিযোগ বলেন, কে আগে বলবেন বলেন? স্যার আমি আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না স্যার, আপনি আমাকে হেল্প করেন। এই সঙ্গে নতুন বউ, আর বলতেছেন বউ খুঁজে পাচ্ছি না। আমার বউ স্টেশনে ছিল, সেখান থেকে যে কোথায় গেল মানে আমি কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। একটু পরিষ্কার করে বলুন, এই যে আপনার সঙ্গে, তাহলে ইনি কে? সেও বউ। বুঝতে পারছি, প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে করছে, প্রথম বউ চলে গেছে, এই তো? না না স্যার, সেরকম কিছু না, যে হারিয়ে গেছে সেই আমার একমাত্র বউ। ওইটা যদি আপনার একমাত্র বউ হয়, তাহলে এইটা কয়মাত্র বউ? স্যার আমি যে আপনাকে কিভাবে বোঝাবো মানে কিছুই বুঝতে পারছি না। একই দিনে একসঙ্গে দুজন বউ হয়ে গেছে, একজন আছে আরেকজন নেই স্যার। এই তো আপনার পেশা। স্যার আমি বেকার। বাহ, ভেরি গুড। বেকার, দুই বউ। এই আপনি এদের খাওয়াবেন কি করে? ওর কোনো শুনতেন কিভাবে? স্যার সেটা নয় আমি পরে দেখবো, আপনি আগে আমার বউটাকে খুঁজে বের করে দেন স্যার। ছবি দেখেন, আপনার বউর ছবি দেখেন। মাশাআল্লাহ, বাহ, খুব চমৎকার, অনেক সুন্দর। হ্যাঁ স্যার আমি জানি স্যার আমার বউ অনেক সুন্দর, সেটাই তো টেনশন স্যার, কোথায় কোন বিপদ। স্যার অলরেডি মনে হয় কোনো একটা বিপদের মধ্যে আছে স্যার। বিপদে তো আমি আছি। এই মেয়ের তো মুখই দেখা যায় না। কি বলেন স্যার দেখি? কি কই? আসলে স্যার হয়েছে কি, ওর তেমন একটা ছবি আমার কাছে নেই, এই ছবিটা আমি আজকেই তুলেছিলাম। না, আজকের যুগে হ্যাঁ এক স্পষ্ট ছবি নাই, তাও নিজের বউ। আচ্ছা এক কাজ করেন, আপনি ঠিকানা বলুন, যদি এমন কাউকে পাই মুখটা পড়া, মুখ দেখা যাইতেছে না, হ্যাঁ তাহলে আপনার বাসায় জানানো হবে। ওকে, ঠিকানা লেখেন স্যার। বলেন। গুলশান 2 নিকুঞ্জ 2। আসতে। সরি স্যার। বলেন। রান্নাটা অনেক মজার হয়েছে। আমি জানি না তুমি কোন বাড়ির মেয়ে, কিন্তু তোমার আচার আচরণ খুবই ভালো। তুমি আমাদের সাথে বসে যাও না মা। থাক মা, আমি পরে খাবো। মা, আমরা কিন্তু এখনো তোমাকে আমার ভাইয়ের বউ হিসেবে মেনে নিই না। তুমি কিনা আমার মাকে মা ডাকছো। সমস্যা কোথায়? পৃথিবীর সব মাই তো একই, তাই না? বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছে। কিরে প্লাবন, তুই খাবি না? না আমি খাবো না, তোমরাই খাও। এদিকে আমি বৃষ্টির টেনশনে মরতেছি, তোমরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। তাই বলে না খেয়ে থাকবি? না খেলে তো আর টেনশন করে লাভতে বাড়াতে হবে না। এই তুই চুপ থাকবি? বৃষ্টি কোন বিপদের মধ্যে আছে সেটা জানি না, আর তোরা ওর বানানো খাবার খাচ্ছিস। এত কথা বলিস না রে। এই তুই এদিকে আয়, তোকে একটা কাজ দেবো। কি করতে হবে? শোন, বৃষ্টি নাম্বারে কল দিবি, যখন রিসিভ করো তখনই আমাকে ডাক দিবি। নর ঠিক আছে। দেখি ওদিকে সর। কল রিসিভ করেছে? না করে নাই। আমি জানতাম তোর কল কখনো রিসিভ করবে না। এদিকে দে। যাই না, ফোনটাই অফ করে দেয়। কি হলো, এখানে বসে আছিস কেন? যা। হয়েছে, তোমার ওখানে বসে থাকতে হবে না, আসো খেতে আসো। কিভাবে যে কি হয়ে গেল, স্টেশন থেকে আমার জল জ্যান্ত মেয়েটা হারায় গেল। নিশ্চয়ই আপনার মেয়ের কারোর সঙ্গে প্রেম ছিল, আর স্টেশন থেকে প্রেমিকের হাত ধরেই পালিয়েছে। না না বাবা, তুমি ওকে ভুল বুঝতেছো। আমার মেয়ের কারোর সাথে প্রেম ছিল না। সেরকম যদি কিছু থাকতো তাহলে আমি অন্তত বুঝতে পারতাম। আজকালকার মেয়েদের আপনারা চেনেন না, ওরা হারে হারে বজ্জা। আমার খুব ইচ্ছে ছিল আপনাদের মেয়েকে বিয়ে করে আমি রাজরানীর মতো করে, হলো না। এখন আর কি হবে? বাবা তুমি চেষ্টা করলে অবশ্যই ওকে খুঁজে বের করতে পারবে। যে মেয়ে নিজে থেকে লুকিয়ে, তাকে খুঁজে সময় নষ্ট করে কি হবে বলেন? তাহলে কি আমরা আমার নিপাকে আর খুঁজে পাবো না বাবা? আপনাদের মেয়ে যদি ফিরেও আসে, আমি কিন্তু আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবো না। আসি, আসসালামু আলাইকুম। নিপা বেঁচে আছে না মরে গেছে? আল্লাহ তুমি বলে দাও আমাদের নিপা কোন জায়গায় আছে। শোন, এই পোস্টারগুলো ধর, এখানে দাঁড়িয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করবি ওকে চেনে কিনা। আপনি কোথায় যাচ্ছেন? আমি এই পাশে পোস্টারগুলো টাঙিয়ে দিতে যাচ্ছি। আর মানুষ যদি জিজ্ঞাসা করে এই মেয়েটা আমার কি, তখন কি বলবো? কি আর বলবি? বলবি আমার বউ। হ্যাঁ ভালো মতো কাজ কর।